চীনের সাথে ১৩টি সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ। দেশটির প্রধানমন্ত্রী লি সিয়াং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এগুলো স্বাক্ষর করেন দুদেশের প্রতিনিধিরা। সমঝোতার মধ্যে রয়েছে বিনিয়োগ, কারখানা স্থাপন, কাঁচাল রপ্তানি, দুই দেশের সরকারি মিডিয়ার তথ্য আদান প্রদান অন্যতম। আর প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই উপদেষ্টা জানিয়েছেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হওয়া দুই প্রধানমন্ত্রী বৈঠক ফলপ্রসূ হয়েছে। চীন থেকে সহকর্মী আরেফিন শাকিল বিস্তারিত জানাচ্ছেন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। চীনের গ্রেট হল অব দ্য পিপল ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণত এই হলে চীনের কাছে গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্রের প্রধানদেরই আমন্ত্রণ জানানো হয়। চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের আমন্ত্রণে মধ্যাহ্ন ভোজে অংশ নেন তারেক রহমান। এরপর বাংলাদেশ সময় দুপুর ৩টায় চীনের একটি চৌকস দল গার্ড অব অনার জানিয়ে হলের অভিবাদন মঞ্চে বাংলাদেশের সরকার প্রধানকে অভ্যর্থনা জানায়। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। এরপর দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে একে একে স্বাক্ষরিত হয় ১৩টি সমঝোতা স্মারক। দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা হুমায়ুন কবির ও ডক্টর মাহাদি আমিন। Influence, impact, goodwill has already started propelling this cooperation between the two respective leaderships of both our countries. একদিকে যেমন বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে সহযোগিতার মাধ্যমে উপকৃত হবে, একই সাথে চীনেও তাদের বিনিয়োগের মাধ্যমে তারা একদিকে যেমন প্রফিট পাবে, তাদের ডোমেস্টিক মার্কেটের জন্য বাংলাদেশ থেকে গুডস আসবে। আমরা সাপ্লাই চেইনটা কিন্তু সুন্দরভাবে কাজ করতে চাই। চীন বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে চায় এবং অবশ্যই চীনের রাষ্ট্রায়ত্ত যেসব প্রতিষ্ঠান রয়েছে এবং প্রাইভেট সেক্টরের যেসব প্রতিষ্ঠান রয়েছে তারা ডিজিটাল ইকোনমি, আইটি, এগ্রিকালচার, ইনফ্রাস্ট্রাকচার প্রত্যেকটা ইম্পোর্টেন্ট লজিস্টিক্স এবং প্রোডাকশন ওরিয়েন্টেড। আগামীকাল সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরেফিন শাকিল, যমুনা নিউজ, বেইজিং, চীন।